আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজ কিন্তু আমি আপনাদের দেখাবো গরুর মাংস মাত্র 15 মিনিটের মধ্যে রেডি করে নেব। কিভাবে করব পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগে। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপু এবং ভাইরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যে সব আপু এবং ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই মাংস রান্নাটি করার জন্য আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন যাবতীয় যা লাগে সেগুলো কিন্তু কাটাকুটি করে নিচ্ছি। তো ভিডিওটার সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে কিন্তু আমার সব কাটাকুটি রেডি হয়ে গিয়েছে। নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার। আর মাংসগুলো দেখেন আমি কিন্তু বড় বড় সাইজ করে নিয়েছি, যেহেতু একটা টিপস ফলো করব। তো এই টিপসে কিন্তু মাংসের টুকরা আপনি যত বড়ই রাখেন না কেন কোনো অসুবিধা নেই। এটাইতে কিন্তু এই টিপসটা ফলো করে কিন্তু আমি ফলাফল পেয়েছি, তাই এই টিপসটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো মাংসের টুকরোগুলো তো বেশ বড়ই আছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো টমেটো। সামান্য দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আমি কিন্তু দিয়েছি শুধুমাত্র একটু ভালো লাগবে তাই। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি রান্নাটা রেডি করে নেব। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আগের দিন রাতেই কিন্তু সমস্ত বেটে নিয়েছি, যেহেতু কুরবানি নামাজের দিন সময়ের মধ্যে করে নিতে পারবো না, আগের দিন থেকে প্রস্তুতি পর্ব চলছিল। তো আদা রসুন আমি আগে থেকে বেটে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা পরিমাণ বুঝে আদা রসুন অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এইভাবে কিন্তু সব আমি আপনারা দেখতেই পাচ্ছেন হাতে মাখার ব্যবস্থা করেছি। তো হ্যাঁ, এভাবে কিন্তু হাতে মেখে আমি করছি। রান্না তো অনেক রকমের করা যায়, আমি একটা টিপস ফলো করে করছি। তো সবগুলোই আমার হাতে মেখে করব তাই। তো দেখতে থাকেন, আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তেল। তো তেল দিয়ে ভালো করে লবণ দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু হাতে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। পরিমাণ বুঝে সেভাবে সব কিছু অ্যাড করে দেবেন। দিয়ে কিন্তু আবার হাতের সাহায্যে এটাকে আমি মেখে নেব। নিয়ে কিন্তু হাত ধোয়া পানি সামান্য পরিমাণে দেব, কারণ এটা আমি কষিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। খুব সহজ পদ্ধতিতে, শুধুমাত্র মাখাটা সবথেকে বড় জিনিস। মেখে নিতে পারলে
ব্যাস, এটা কিন্তু সময়ের মধ্যে ধরছি না, আমি সেই মাত্র রেডি করে নিচ্ছি। আর প্রেসার কুকারে লাগিয়ে আমি একটু যে সময়টা নেব সেটা মাত্র 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, এর বেশি নেব না। তো যাই হোক, এদিকে কিন্তু ওভেনটা চালু করে দিয়েছি, হাতে মেখে সামান্য হাতে ধোয়া পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু এটাকে খোলা অবস্থায় আমি একটু কষিয়ে নেব। দেখতে পেলেন অল্প পরিমাণে পানি অ্যাড করেছি, যেটা মশলা হাতে লেগেছিল তো সেইটুকুনি, এর থেকে বেশি আমি অ্যাড করিনি। এবার দেখবেন মাংসটা কষাতে কষাতে কিন্তু মাংসর নিজস্ব যে একটি পানি ভেতরে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। চর্বি থেকে শুরু করে যা থাকবে সেগুলো কিন্তু গলে যাবে, যেটা চর্বি বা অন্য তেল জাতীয় যেগুলো থাকবে সেগুলো কিন্তু গলে বেরিয়ে আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় ধরে। এইটাই কিন্তু মাত্র একটু সময় ধরে এটাকে একটু করে নিতে হবে, বেশি লাগবে না। এটা জাস্ট 25 মিনিটের মধ্যে আপনি মাংস রেডি করে আপনার যে কোনো মেহমানের মুখে তুলে দিতে পারবেন এবং হাজির করে দিতে পারবেন বন্ধুরা। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ টন্ধগুলো যাতে চলে যায়, পেঁয়াজ ফেঁয়াজগুলো সব একটু নরম হয়ে যায়। আর টিপসটা ফলো করলে কিন্তু মাংসটা একেবারে নরম হয়ে যাবে। তো সেই জন্য আগে থেকে একটু কষিয়ে নিচ্ছি যাতে এই পানিটা মরে যাবে এবং পানিটা আমি অ্যাড করতে পারবো। তো এই পর্যায়ে কিন্তু আমি খুলে খুলে দেখতেই পারছেন একটু করে নেড়ে দিচ্ছি। কিন্তু আমি মাংসের পরিমাণ একটু দেখাই, দেখেন কষানোর পরেও তার অবস্থা দেখেন কত বড় বড় টুকরো আছে। এটা কিন্তু টুকরোগুলো কেটে নিলে কিন্তু 4 থেকে 5টা টুকরো হয়ে যাবে, কিন্তু আমি বড় বড় রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে এই টিপসটা ফলো করে কিন্তু আমি যে উপকার পেয়েছি সেটা আপনাদেরও আমি শেয়ার করার জন্যই এসেছি। এইটা মাত্র ফলো করার পরে মাংসের টুকরো আপনি যত বড়ই রাখেন না কেন সেটা কিন্তু এক নিমেষেই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার মাংস একদম নরম তুলতুলে করে দেবে। এটা মাংসটা ছিল কিন্তু কয়েকটি গরুর মাংস ছিল, বাদ বাকি কিন্তু মোষ মাংস ছিল। তো যাই হোক, আমি এর পর্যায়ে কিন্তু কেটে রাখা কয়েকটি আলু অ্যাড করেছি, একেবারে আলুটা না দিলে কেমন লাগে তাই। তো যাই হোক, আলু দিয়ে ঢাকা লাগিয়ে দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আলুটা একটু নরম হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যদি তলাইতে বসে যায়। আমি এই কাজটা কিন্তু মাত্র 10 মিনিট করেছি ঢাকা লাগিয়ে লাগিয়ে। পুরো মাংস তরকারিটা রান্না করেছি আমি 25 মিনিটের মধ্যে। আর 15 মিনিটের মধ্যে কিন্তু নরম তুলতুলো হয়ে 10টা নয় 7টা 8টা সিটি দিয়েছি। এটা যেহেতু প্রেসার কুকার, এতে একটু সময় দিতে হয়, একটু সময় লাগিয়ে কিন্তু এটাকে আপনাকে তৈরি করে নিতে হয়। এর 2-1টা সিটিতে কিন্তু কাজ হয় না, একটু বেশি সিটি দিতে হয়। তো যাই হোক, যেহেতু গরুর মহিষের মাংস তো এগুলো একটু সিটি লাগে বেশি। তো এই পর্যায়ে কিন্তু আমি কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমার তলায় একটু লেগে গিয়েছে দেখতে পাচ্ছেন, খুন্তির সাহায্যে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে তুলে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করে দেবো, আর কষাবো না। যেহেতু আমি একটা টিপস ফলো করব, মাংস যেমনই হোক না কেন মাংস কিন্তু অনেক শক্ত আছে, শুধুমাত্র চামড়ার মতো কী বলবো রবাটের মতো হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা। তো এই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করার আগে কিন্তু আমি ভুলে গেছিলাম, এই পর্যায়ে তেল ছাড়া হয়ে গেলে অর্থাৎ তেল ছাড়লে তারপর কিন্তু আমি একটা জিরে বাটা অ্যাড করে দিচ্ছি। জিরে বাটাটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে, দারুণ টেস্ট হয় বন্ধুরা। একবার জিরে বাটা অ্যাড করবেন। কাঁচা জিরে আমি অফ ক্যামেরায় বেটে নিয়ে চলে এসেছি, তো সেটার 1 চামচ পরিমাণে মাংসের পরিমাণ বুঝে সেভাবে অ্যাড করতে হবে। তো জিরে বাটাটা দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কষানো হয়ে গেলে কিন্তু তবেই আমি পানিটা অ্যাড করব। আর আমি এটা বলতে ভুলে গেছিলাম, তো যাই হোক আমি জিরে বাটাটা অ্যাড করে দিয়েছি, আপনারাও অ্যাড করে দিয়ে দেখবেন খেয়ে। তো ওই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে, এবার কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে দেব, তার কারণ হচ্ছে আর কষানো লাগবে না, কারণ তেল ছেড়ে দিয়েছে, আর কোনো পানি বা রসালো ভাব কিছু নেই। তো এই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করে দিয়েছি আমি। ঝোল বুঝে সেভাবে দেবেন, যেহেতু প্রেসার কুকারে রান্না করবেন তাহলে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার পড়ে না। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু আর টিপসটা ফলো করলেই রেডি হয়ে যাবে। তো পর্যন্ত আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, আর সামান্য খুন্তি ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম, আর পানি অ্যাড করব না। এবার কিন্তু টিপস দেখেন, আমি একটা কাপ নিয়ে নিয়েছি, কড়ির কাপ। এই কড়ির কাপটা কিন্তু উপর করে আর একটু জায়গা করে ডুবিয়ে দেবেন, উপর করে এভাবে রেখে দিয়ে এবার কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিন। দেখুন এই টিপসটা ফলো করে বন্ধুরা অনেক সফলতা, অনেক সুন্দরভাবে আপনি রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। হ্যাঁ, কড়ির যে কাপ তার বিশেষত অবশ্যই আছে, না হলে এত সুন্দরভাবে কি করে সিদ্ধ হতে পারে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি 8টা সিটি মেরে নিয়েছি।
আমার এই প্রেসার কুকারটা একটু বেশি সিটি মারতে হয়, খুব তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ফুটে কিন্তু কাপ উল্টে একেবারে উপর দিকে মুখ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু গরম হচ্ছে, আর আমি কিন্তু সেটাকে এবার তুলে নিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই গরম, আমি তুলতেই পারছি না। একটা ছোটো চামচ নিয়েছি, তার পিছনের সাইজটা দিয়ে আমি কিন্তু ডানটার দিকে দিয়ে তুলে নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তরকারিটা কিন্তু দারুণ কালার এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আর আমি ঠিক যেমন চেয়েছিলাম তো তেমনই হয়েছে। আমি বেশি ঝোল রাখবো না। তো দেখতে পাচ্ছেন মাংসটা দেখেন, একদম হাতে কলমে প্রমাণ দেখেন, একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। দেখেন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইভাবে টিপসটা ফলো করে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। আর এত সুন্দর টেস্ট হয়েছে যা বলার মতো নয়। তো আমরা খেয়েই তবে কিন্তু আপলোড দিই ভিডিও। তো দেখতে পাচ্ছেন এই যে কালার চলে এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু ধনে পাতা অ্যাড করতে ভুলে গিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে গিয়েছে। আমি একটু ধনে পাতাটা অ্যাড করে একটু ফুটিয়ে নেবো, যাতে ধনে পাতার যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা গোটা তরকারির মধ্যে চলে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি ধনে পাতাটা অ্যাড করার আগে কিন্তু মাংসের টুকরোটা আর একটু হাত দিয়ে তুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন যে কি পরিমাণে নরম তুলতুল হয়েছে এই ফলটা করে। দেখেন মাংসটা আমি তুলে নিয়েছি, গোটা অবস্থায় আছে, কিন্তু হাত দিলে একেবারে তুলোর মতো ছেড়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই একটা কমেন্টের আমরা মোটিভেশন পাই, তো তার থেকে আমাদের ভিডিও বানানোর ইচ্ছে জাগে। তো দেখেন ছেড়ে ছেড়েই যাচ্ছে, একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধনের পাতাটা আমি অ্যাড করে সামান্য পরিমাণে ফুটিয়ে নামিয়ে নিয়ে কিন্তু আমি একটা মিট মশলা অ্যাড করে দেব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন আর সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।